আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হচ্ছে আপনার এটা থার্ড চ্যাপ্টার, মেবি থার্ড চ্যাপ্টার না ফোর্থ চ্যাপ্টার, যাই হোক। সো এটা হচ্ছে আপনার ফাইবার অপটিক্যাল কেবল। তো ফাইবার অপটিক্যাল কেবল কিভাবে কাজ করে। সো ফাইবার অপটিক্যাল কেবল যদি বুঝতে চান তাহলে কয়েকটা জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল তাহলে আমরা একটু দেখে ফেলি, সেটা হচ্ছে ফুল ইন্টারনাল রিফ্লেকশন। এটা একটু ভালো করে দেখেন। এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার আর কোনো কিছু আসলে বোঝার বাকি থাকবে না। বা এইটা একটু দেখেন, এটা আই থিঙ্ক মোর ভিজিবল। আচ্ছা, এইটার থেকে আই থিঙ্ক এটাই ভালো হবে। ও, এইটা একটু দেখেন। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে দেখেন, এইখান থেকে আমি লাইট মারতেছি, ঠিক আছে। ওকে, এইখান থেকে অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাঙ্গেলে লাইট মারা হচ্ছে। ফার্স্ট অফ অল সোজা মারছে, সোজা মারছে, সোজা চলে গেছে। তারপর যখন একটু বাঁকা করে মারছে তখন কি হচ্ছে দেখেন, এইখানে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, দেখছেন? রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে কিছু আলো এই সাইডে চলে আসতেছে এবং বাকি আলো কি হচ্ছে, সোজা চলে যাচ্ছে। সেম ফর দিস ওয়ান, এখান থেকে যাচ্ছে এবং কিছু আলো চলে আসতেছে। এখান থেকে মারতেছি, এখন দেখেন কি হচ্ছে, যখন এখান থেকে মারতেছি তখন এইটা সোজা চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে তলটা ছিল ওই তলের উপর দিয়ে চলে যাচ্ছে। যখন আমি এটা 90 ডিগ্রি থেকে বেশিতে মারছি, এখানে ছিল 90 ডিগ্রি, তখন এই আলোটার বাইরে যাচ্ছে না, সব আলো এখান দিয়ে চলে আসতেছে। এটাকে বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ আলোর প্রতিফলন। তার মানে আপনি যখন কোনো একটা আলো, এখানে অবশ্যই একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনি যে মাধ্যম মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াটার মাধ্যমে এটা এখানে আসতেছে, আর একটা হচ্ছে আপনার এয়ার। তো আপনি যেটা ইউজ করতেছেন ওইটা অবশ্যই বেশি ঘন মাধ্যম হতে হবে, অর্থাৎ আপনার এটার ইন্ডেক্সটা বেশি থাকতে হবে, রিফ্লেকশন ইন্ডেক্সটা। আপনি যেখান থেকে মারতেছেন ওইটা যদি বেশি হয় এবং যার উপরে মারতেছেন বা সেখান থেকে পাস করতেছেন তার আপনার যদি রিফ্লেকশন ইন্ডেক্স যদি কম হয়, তাহলে কি হবে, তাহলে যদি আপনি 90 ডিগ্রি থেকে বেশি কোণে আপনি আলো ট্রান্সফার করেন, তাহলে এটা ফুললি রিফ্লেক্ট হয়ে আপনার আগের মাধ্যমে চলে আসবে। সো এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, সো এটা হচ্ছে প্রথম বিষয়, আপনি যদি ফাইবার অপটিক্যাল কেবল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বুঝতে চান। নেক্সট ওয়ান হচ্ছে, আপনি দেখেন আমি যদি এখানে আসি, আচ্ছা আরেকটা বিষয় জানতে হবে, সেটা কি, হাউ ইমেজ লুক ইন বাইনারি। এটা অবশ্যই আগেরটা দেখাইছিলাম, এটা দেখানো অবশ্যই কারণ আছে, যারা নতুন এটা দেখবেন তারা ভালো করে বুঝতে পারবেন ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি একটা ইমেজ কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় বা কিভাবে একটা ইমেজ আমরা দেখি। সো ইমেজ যদি ব্যাপারটা আমি একটু দেখি, ক্লিয়ার কিছু পাওয়া যায়, এটা একটু দেখেন। দেখেন এই যে ইমেজটা, এই ইমেজটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে। এই ইমেজটা দেখেন, এইখানে যেটা আছে এগুলো হচ্ছে জিরো, এগুলো সব জিরো। এইখানে একটা ব্লক, প্রত্যেকটা জিনিস ব্লক আকারে থাকবে, ঠিক আছে। এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। তো এইভাবে ব্লক আকার কি হয়েছে, এইখানকার এগুলো এগুলো যে ব্লকগুলো ছিল, এই ব্লকগুলো ছিল হচ্ছে আপনার ওয়ান। এগুলো কি ওয়ান, আমি বাইনারিতে বলতেছি, ঠিক আছে। দেখেন এগুলো বাইনারিতে বলতেছি, এবং এগুলো কি, এগুলো হচ্ছে সবগুলো ওয়ান, আর এখানেগুলো কি জিরো। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন একটা ইমেজ দেখেন সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মাল্টিপল কালেকশন অফ বাইনারি কোডস, ঠিক আছে, জিরো এবং ওয়ানের কালেকশন। এখন দেখেন, আপনারা হয়তো ভাবতেছেন যে এটা কিন্তু আরো সিস্টেম আছে। সিস্টেমটা বলতেছি যে, মানে সিস্টেম বলতে বোঝাচ্ছি যে আপনার ইমেজগুলো কিন্তু শুধুমাত্র এই বাইনারিতে হয় না, আবার ইমেজগুলো কিন্তু এভাবে হয় যে আপনার কালারফুল ইমেজ হয়। সেক্ষেত্রে আপনার কি ইউজ করা হয়, আমরা জানি যে যারা মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জানেন এবং যারা অ্যারে নিয়ে কাজ করছেন তারা জানেন যে অ্যারেতে কি করা হয়, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল কিন্তু অ্যারে আছে, তাই না? তো অ্যারেতে যে কাজটা হয় যে আমরা ইচ্ছা করলে এই ইমেজগুলোকে এইভাবে ইউজ করতে পারি। দেখেন এইখানে একটা জিনিস আছে, এগুলো সব একটা একটার উপরে, ঠিক আছে। এখানে একটা ব্লক আছে, এর নিচে আর একটা ব্লক আছে, এর নিচে আর একটা ব্লক আছে, এই তিনটা মিলে একটা ব্লক, ঠিক আছে। এখন এই তিনটা ব্লকের একটা ভ্যালু থাকবে, যেমন 255, আমরা যদি ডেসিমেলে বলি, এই 255 হলে কি হয়, 255 তিনটা যদি 255 হয় তাহলে সেটাই একদম প্রপার সাদা। আর যদি তিনটাই হয় টু, মানে তিনটা যদি 00 হয় তাহলে সেটা হয় কি, সেটা হচ্ছে ব্ল্যাক। আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আগের ভিডিও যেখানে দেখাইছিলাম, আগের ভিডিওটাতে যেখানে দেখাইছিলাম সেটা হচ্ছে কোথায় এটা, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে কালার ভ্যালু, কালার ভ্যালু W3 লিখে দিই।
আচ্ছা দেখেন এই যে কালারগুলো আসতেছে, তাই না? এই কালারগুলোর একটা কোড আছে না, দেখি তো। দেখেন এই হচ্ছে কোড 255, 153, 102। এইগুলোকে কি করা হয়, এগুলোকে হচ্ছে আপনার বাইনারিতে কনভার্ট করা হয়। প্রত্যেকটা ভ্যালু বাইনারিতে কনভার্ট করা পসিবল না? অবশ্যই পসিবল। তো যে ব্যাপারটা হয়, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে মেনলি বিভিন্নভাবে কি করা হয়, বাইনারিতে কনভার্ট করা হয়। এখন এই কনভার্ট করার মাধ্যমে মেনলি আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ইমেজগুলো দেখতে পাই, ঠিক আছে? তার মানে মেইনলি ইমেজ হচ্ছে কি হয়, আপনার বিভিন্ন আপনার যে কালারের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর ডিফারেন্সের কারণে আমরা হচ্ছে এক সময় এক এক রকম ভ্যালুগুলো দেখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিষয় স্যার। আচ্ছা, এখন এখন আমরা যেখানে আসবো সেটা হচ্ছে যে এখন আমরা মেন কনসেপ্টে আসবো। এগুলো কেন বলবো আপনি এখনই বুঝতে পারবেন। তো এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে দেখেন এখানে কি থাকে, কোড থাকে এবং ক্ল্যাডিং থাকে। এখন এইটার হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আপনার 1.4.1 সামথিং, ঠিক আছে? এবং এটা যেটা এটা হচ্ছে 1.4.7 সামথিং কোড যেটা আছে। তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে রিফ্লেকশন ইন্ডেক্স বেশি এবং এটা রিফ্লেকশন ইন্ডেক্স হচ্ছে কম। তার মানে আমরা প্রথম বিষয় বুঝতে পারলাম যে এর মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ আলোর প্রতিফলন করা পসিবল। এখন এটা হচ্ছে মনে করেন যে কোডটা কোডটা মনে করেন দেখতে এরকম, এটা হচ্ছে প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি করা হয়। এখন এই সাইড থেকে আমি একটা আলো পাঠাবো। তো আলোটা পাঠাবো কি, আমরা জানি আলো এক সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, তাই না? তো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠাবো, তখন কি হবে, মনে করেন এখান থেকে পাঠিয়েছি, তখন এটা এখানে যাবে, যাওয়ার পর দেখবে আচ্ছা ঠিক আছে, তো এখানে 90 ডিগ্রিতে বেশি পাঠাইছো, তাহলে হচ্ছে এটা তো বাইরে যেতে পারতেছে না। তো এখন দেখবে যে আচ্ছা বাইরে যাবো কি যাবো না তার উপর ডিপেন্ড করতে, মানে মেন যেটার উপর ডিপেন্ড করতেছে এটা হচ্ছে যে এর উপরে যে আস্তরণটা আছে যেটা এসে লাগিয়ে রয়েছে এটা অ্যাকচুয়ালি কি, এটা ইন্ডেক্সটা কত, এটা ইন্ডেক্স দেখবে যে এটা ইন্ডেক্সটা বেশি এটা ইন্ডেক্সটা কম, তখন এটা কি হবে আবার এখানে ফিরে আসবে। তো এইভাবে কি হবে, এই আলোটা আপনার মেন ডেস্টিনেশন যেখানে আছে ওখানে চলে যাবে। এখন আমাদের যে যারা হচ্ছে আইপিএস আইপিএস তো মেনলি বলে আইপিএস না আইএসপি অ্যাকচুয়ালি আইএস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এরা যে যারা যারা আছে তারা হচ্ছে মেনলি মানে এরা এক সেকেন্ডে প্রায় 1,000 কোটি বিট, সরি 10,000 কোটি বিট পর্যন্ত এক সেকেন্ডে পাঠাইতে পারে। 10,000 কোটি পর্যন্ত বিট প্রত্যেক সেকেন্ডে পাঠাইতে পারে। এখন ব্যাপারটা হয় কি যে আপনি এই যে বিটগুলো দেখলেন না, আমরা যখন ইমেজটা দেখালাম তখন কি ছিল, ইমেজ কিন্তু অ্যাকচুয়ালি বিট ছিল। আমরা অ্যাকচুয়ালি যাই করি সবগুলো অ্যাকচুয়ালি বিট। আমরা যখন কথা বলি তখন কি হয়, তখন দেখেন কথা যখন বলি তখন আমরা অ্যাকচুয়ালি এক ধরনের তরঙ্গ মেনলে আমরা কি করি, আমরা তরঙ্গ হচ্ছে আপনার বের করি। তো তরঙ্গগুলো কি হয় দেখেন বিভিন্ন একটা অ্যাম্পলিটিউড একটা উচ্চতায় ওঠে, একটা ফ্রিকোয়েন্সি থাকে যে আমরা কত দ্রুত কথা বলতেছি, তাই না? তো এই যে অ্যাম্পলিটিউড তারপর হচ্ছে আপনার কথা বলার আপনার যে গতিটা থাকে সবকিছু কি করে আমাদের যে মাইক্রোফোন থাকে বা যেগুলো থাকে অ্যাকচুয়ালি ফোনের মধ্যে, তারা এগুলো কি করে এগুলো হচ্ছে আপনার ইনফরমেশনগুলো নিয়ে এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার এই যে নিকটস্থ যে টাওয়ারগুলো আছে না টাওয়ারগুলোকে পাঠিয়ে দেয়, পরবর্তী টাওয়ারগুলো কি করে আপনার স্টেশনে পাঠিয়ে দেয়, পরবর্তী আপনি যার সাথে কানেক্টেড ছিলেন তাকে পাঠিয়ে দেয়। এটা এত দ্রুত কেন হয় দেখেন, এখানে যদি ফাইবার ইউজ করা হয় তাহলে কি এক সেকেন্ডে দেখলাম কি 10,000 কোটি 10,000 কোটি পর্যন্ত বিট পাঠানো সম্ভব। তার মানে আপনি কত ইনফরমেশন এবং কত দ্রুত পাঠাতে পারতেছেন এক সেকেন্ডে শুধুমাত্র। আচ্ছা, তার মানে ব্যাপারটা ছিল কি যে আমরা যখন এই কোডের মধ্যে আলোটা পাঠাইছিলাম এটা খুবই দ্রুত পাঠানো যায়। আপনার মনে প্রশ্ন আসতে পারতো, আরে ভাই আলো পাঠাচ্ছি কিভাবে, আলো পাঠালাম তার মাধ্যমে কিভাবে ইনফরমেশন ট্রান্সফার করা পসিবল? এই যে আমরা কি করছি, আলো পাঠাচ্ছি অফ করতেছি, আলো পাঠাচ্ছি অফ করতেছি, ব্যাপারটা কেমন, আপনার এলাকার সবচেয়ে বড় বিল্ডিং এইটা, আপনার ফ্রেন্ডের বাড়ির সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে এইটা। এখন আপনি বললেন যে দেখ আমার বাড়িতে যদি কেউ কখনো আসে তাহলে যে কাজটা করবি, তোর কাছে হয়তো দেখা যেতে পারে, তুই যে কাজটা করবি সেটা হচ্ছে কি যে তুই আলো পাঠাবি মানে টর্চ লাইট পাঠাবি। আমি তো এখান থেকে অবশ্যই দেখতে পারবো, অনেক দূরে যখন যাবে দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে লেজার লাইট লেটসে পাঠালো। এখন লেটসে কি আমার বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিল, পরবর্তীতে দেখা গেলো ঢুকতেছে না, তখন তুই হচ্ছে আলো দিয়ে অফ করে দিবি। তার মানে যখন আসবে তখন 1, যখন আসার কথা ছিল মানে আসতেছিল পরে দেখা গেলো ঘুরে অন্য বিল্ডিং এ চলে গেছে তখন তুই 0 পাঠাবি। তার মানে কি একটা সংকেত পাঠাচ্ছে, তাই না? তো মেনলি এই যে আপনার আলোটা লেজারটা এটা এত দ্রুত পাঠানো হয়, এই লেজারটা পাঠানোর কারণে আপনার ইনফরমেশনগুলো একজন কি করে এই সাইডে একজন মনে করেন সে কি করে গ্যাদার করতে পারে, এই ইনফরমেশনগুলো কি করে সেগুলো গ্যাদার করার পরে এগুলোকে প্রসেসিং হয়, প্রসেসিং করার পরে আপনার যে ফোন বা আপনার যে কম্পিউটারগুলো আছে সেখানে ট্রান্সফার করা হয়। তার মানে মেন সিস্টেমটা কি ছিল দেখেন, আলোটা কিন্তু এইভাবে চলে যাচ্ছে, দেখেন দ্রুত চলে যাচ্ছে এই আলোগুলোকে আমি কি করতেছি, আমি আলোগুলোকে কালেক্ট করতেছি, সিগন্যাল হিসেবে কানেক্ট করতেছি। যদি পাই তাহলে হচ্ছে 1, যদি না পাই তাহলে 0।
আরো বিভিন্ন ইন্টারনাল সিস্টেম আছে ইউজ করে। তার মানে মেন বিষয়টা কি ছিল? মেন বিষয়টা ছিল আলো আমরা অ্যাকচুয়ালি গ্যাদার করতেছি, আলোগুলোকে আমরা কালেক্ট করতেছি, 0 1 কে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতেছি, আলোর সিগন্যাল থেকে আমরা ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করতেছি। পরবর্তীতে এই সিগন্যালগুলো আমরা যখন আমরা ভিডিও দেখতে চাই তখন ভিডিও ফরম্যাট আসে, যে ভিডিও ফরম্যাট চলে আসলো, ভিডিও ফরম্যাট আসলো, MP4 লিস্ট আসলো। যখন MP4 আসবো, MP4 আসবে তখন কি হবে, ওইগুলো এইভাবে স্ট্রাকচার হয়ে সাজানো থাকবে। এগুলো মনে করেন অনেকগুলো ভিডিও, অনেকগুলো ইমেজ একসাথে পাস হবে, তখন ভিডিও ফরম্যাটে দেখতে পারবো। আমরা যদি ইমেজ ফরম্যাটে দেখতে চাই তখন কি হবে, ওটা ইমেজের একটা ফরম্যাট থাকবে, লেটস সে হচ্ছে জেপিজি। জেপিজিতে যখন আপনি ওই ডেটাগুলো একসাথে আপনার কম্বাইন করবেন, এখানে একটা সিস্টেম সাজাবেন, তখন দেখবেন ইমেজ দেখতে পারবেন। তো এটাই মেন সিস্টেম আর কি, এটাই মেনলি জিনিস যে আমরা যখন ইউটিউবে যখন আমরা এখানে ভিডিওটা দেখা ট্রাই করতেছি তখন কি হচ্ছে দেখেন, যখন প্লে করতেছি তখন কি হচ্ছে, এই ভিডিওটা কি হচ্ছে আপনার ইউটিউবের সার্ভার রিকোয়েস্ট পাঠাচ্ছে, ইউটিউব সার্ভার থেকে এই যে আপনার 0 1 আসতেছে, তারপরে এটাকে আমরা কি করতেছি 0 1 থেকে আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতেছি। কিভাবে হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার আমরা হচ্ছে 0 1 গুলোকে একটা ভিডিওতে অর্থাৎ ফার্স্ট ইমেজে কনভার্ট করছি, তারপর ইমেজগুলোকে খুবই দ্রুত পাঠাচ্ছি, এই জন্য একটা ভিডিও চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল মেন বিষয়টা। দেখেন এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন যেটা আমি দেখাচ্ছিলাম, মানে ফার্স্টে বলছি, সেটা হচ্ছে কি দেখেন, এটা ছিল এয়ার, এটা ছিল ওয়াটার। তো যখন আমরা লাইটটা মারতেছি তখন কি হচ্ছে, লাইটটা মারার কারণে এটা এই সাইডে চলে আসছে। আচ্ছা ওই পিসটা অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন, আমি এই পিসটা দেখাচ্ছি না। তো যখন এয়ার থেকে এগুলো পাঠাচ্ছি তখন কি হচ্ছে, এগুলো এরকম হচ্ছে, এরকম হতে যখন এটা এমন লাইনে পাঠাচ্ছি যে 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, তখন এর মাধ্যমে চলে আসছে সবার। ঠিক আছে, তো এই ছিল মেন বিষয়টা, যে আমরা ফার্স্ট অফ অল পূর্ণ অভ্যন্তরীণ আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা লাইটও যেটা পাঠাচ্ছি ওটা কি হচ্ছে না, লাইট যেটা পাঠাচ্ছি ওটা আপনার এনার্জি লস হচ্ছে না, অর্থাৎ যা পাঠাচ্ছি তাই চলে আসতেছে, এটা অনেক দূর পর্যন্ত চলে আসতেছে, তাই না? তারপরে যে কাজটা হচ্ছে, ওইগুলোকে আমরা এক জায়গায় কালেক্ট করতেছি, কালেক্ট করার পর যে ফরম্যাটে আমি চাচ্ছি যে আমরা ইমেজটা বা ভিডিওটা দেখতে চাচ্ছি বা যেই সিগন্যালটা আসুক ওইটা আমরা নিতে চাচ্ছি, ওটা আমরা ওই ফরম্যাটে সাজায় ফেলি, সাজানোর পরে ওটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে, সো এই ছিল মেন বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। সো বুঝে থাকলে অবশ্যই ফিডব্যাকটা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড আশা করি আমরা খুবই দ্রুত পরের ভিডিওগুলো দেখতে পারবো। সো অ্যাকচুয়ালি অনেক দ্রুত কথা বলতেছি, তার কারণ হচ্ছে আমি এই ভিডিও এবং আগের ভিডিও হচ্ছে বানাইছিলাম, বাট পরে দেখি সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, পরে ডিলিট করে নতুন করে খুবই দ্রুত বানায় ফেললাম অ্যাকচুয়ালি। এবং আগের ভিডিওটাতে হচ্ছে আরো ব্রিফলি বলছিলাম, বাট এখানে হয়তো বলা পসিবল হলো না, কারণ একটা ভিডিও নিয়ে এত আসলে বলা একটু খুবই ডিফিকাল্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই, সি ইউ সুন।